নমস্কার। জৈনধর্মে বেশ কিছু সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তকে আগে আমি বলছি। অহিংসা, সত্য যুক্ত অহিংসা, অহিংসা যুক্ত অপরিগ্রহ, অহিংসা যুক্ত অনেকান্ত। অপরিগ্রহ is equivalent to কমিউনিজম, মানে সাম্যবাদ। অনেকান্তবাদ আমরা সবাই জানি, রামকৃষ্ণদেব বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। দিল্লি যাওয়ার অনেক রাস্তা আছে, এই জন্য নিজেদের মধ্যে আঁকতে ঝগড়া করে কোনো লাভ নেই। জৈনধর্মের এই পাঁচটি ভ্যালু সিদ্ধান্ত থেকে পরিষ্কারভাবে যদি কেউ জীবিত রেখেছে, উজ্জীবিত করেছে, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তো আমি মহাত্মা গান্ধীকেই বলছি, এটাই জৈন ধর্মের যে সিদ্ধান্ত সেটা বলা হয়ে যাবে। মহাত্মা গান্ধী কি ছিলেন সেটা বলার আগে এটুকু বলি যে এর পৃথিবীতে অসংখ্য অসংখ্য বড় মাপের মানুষরা ওনার ভক্ত ছিলেন। যেমন আইনস্টাইন, যেমন মার্টিন লুথার কিং, যেমন দলাই লামা, এরা সবাই করেছেন। যেমন দলাই লামা, এরা কিছু যারা নোবেল প্রাইজ পেয়েছেন তারা বলেছেন যে আমরা এই নোবেল প্রাইজটা পেয়েছি মহাত্মা গান্ধীর সিদ্ধান্তের পরিপালনের জন্য। দলাই লামাও এটা করেছেন, বারাক ওবামাও এটা করেছেন, মার্টিন লুথার কিং করেছেন, নেলসন ম্যান্ডেলাও এটা করেছেন, এবং এটা নথিবদ্ধ আছে যে এরা মহাত্মা গান্ধীকে তাদের প্রেরণা পুরুষ মানতেন। এর একটু আগে গিয়ে যে বিখ্যাত হওয়া চালু করেন, তো উনি ওই যে চাকরির মতো মনে হচ্ছিল পেশা সবুজ রঙ, সেটা উনি অফার করলেন, দেখলেন ওরা নিমের মানে পেশা চাকরি। তো স্বামী যোগানন্দ একটু খেয়েও না, বললেন না আমার আর হবে। তো স্বামী যোগানন্দ নিজে বলছেন অটোবায়োগ্রাফি অফ যোগীতে, বলে কি ধরনের মানুষ গান্ধীজি, যে এরকম মানে যে কত তার সেবা সংযম আছে, যে এই চাকরিটা খেয়ে নিলেন, অফলাইন পদ্ধতি পুরো চাকরি খেয়ে নিলেন, আমি একটু যেতে পারলাম না। তো সেই সময় যত লোক ছিলেন ওনার সঙ্গে বিরোধ ছিল বি.আর. আম্বেদকারের, ওনার সঙ্গে বিরোধ ছিল নেহরুজির, ওনার সঙ্গে বিরোধ ছিল সুভাষচন্দ্র বোসের, কিন্তু প্রত্যেকেই কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে সম্মান করতেন। উনি বি.আর. আম্বেদকারকে সংবিধান ড্রাফট করতে বলেন, নেহরুজিকে প্রাইম মিনিস্টার হতে বলেন। নেহরুজির সঙ্গে কিন্তু মতবিরোধ প্রচন্ড ছিল, সুভাষ বোসের সঙ্গে ছিল, এই সত্ত্বেও উনি করেছেন জিনিসটা। আমার মনে হয় যে এরকম আজ থেকে এর থেকে বেশি যে জৈনধর্মের যে উপদেশ অহিংসা, অপরিগ্রহ, সত্য এবং অনেকান্তবাদ, এর থেকে বেশি হয় না। ওনার সঙ্গে যাদের সঙ্গে বিরোধ ছিল তাদেরকে উনি মন্ত্রিসভায় এনেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে উনি মন্ত্রী করেছেন, যার সঙ্গে প্রচন্ড বিরোধ, যিনি হিন্দু ধর্মের নয়, মানে কমিউনিস্ট ছিলেন, সাম্প্রদায়িকবাদী ছিলেন, তাকে উনি ওনার নিজের মন্ত্রিসভাতে স্থান দিতে করেছেন। যখন সবাই স্বাধীনতার জন্য মানে উদযাপন করছে দিল্লিতে এবং অন্যান্য জায়গায়, তখন গান্ধীজি কোথায়? গান্ধীজি যেখানে যেখানে রায় হচ্ছে সেখানে সেখানে যাচ্ছেন, সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন। সেখানে কিন্তু অন্য কেউ যাচ্ছে না, গান্ধীজি যাচ্ছেন, সেখানে গিয়ে আগুন নিভিয়েছেন। মহাত্মা গান্ধী যখন মারা হয় তখন ওখানকার যে ভাইসরয়, লাস্ট যে গভর্নর জেনারেল, তিনি বলেছেন যে এই কলঙ্কটা আমাদের নিতে হলো না, একজন যে হিন্দু ধর্মান্ধ লোক সে ওনাকে মারলো, এই আমাদের সময় তিনি আমার মূর্তি এইভাবে তারপরে যদি কিছু হতো তাহলে আমাদের কত বড় কলঙ্ক নিতে হতো। এই কলঙ্ক থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। গান্ধীজি আমি এটাই বলবো যে গান্ধীজি নিজের জীবনে সমস্ত ভ্যালু দিয়ে নিজের জীবনকে প্রমাণ করেছেন। এরকম একটা মহাপুরুষ, আপনি দেখুন তার কত কত ফলোয়ার ছিলেন সেই সময় এবং এখনো। সব থেকে বেশি আলোচিত নাম মহাত্মা গান্ধী। নমস্কার। পরবর্তী প্রজন্ম বিশ্বাস করবে না যে একজন রক্ত মাংসের মানুষ মানে গান্ধীজিকে মিন করে এরকম হতে পারে, এত উঁচু মাপ হতে পারে। আইনস্টাইন তো বলেছেন, চার্লি চ্যাপলিন তার সমস্ত কাজকর্ম ছেড়ে মহাত্মা গান্ধীর পিছনে পিছনে ঘুরলেন।
মহাত্মা গান্ধী সম্পর্কে অনেকেই জানে না যে উনি যে আধ্যাত্মিক প্রেরণা ওটা পেয়েছেন শ্রীমৎ রাজচন্দ্র থেকে। আপনারা ইতিহাস দেখতে পারেন, শ্রীমৎ রাজচন্দ্র থেকে উনি তার নিজের জীবনের পাথেও সংঘর্ষের পথ বেছে নিয়েছেন। যখন সাউথ আফ্রিকা যান গান্ধীজি, তখন ইনি গেছেন ব্যারিস্টার হয়ে, আর যখন ওখান থেকে ফেরেন তখন ফিরেছেন মহাত্মা হয়ে। ওখানেই ওনার রূপান্তরণ হয়েছে। 1904 সালে উনি ফোনিক্স আশ্রমে স্থাপনা করেন সাউথ আফ্রিকাতে। তাদের জন্য পুয়ার এন্ড ডাউনকাস্ট, গরিব লোকেদের, ভারতীয়দের এবং যারা অসেত, মানে যারা পাকিস্তানের লোক হতে পারে, তার মধ্যে বাংলাদেশ মতো বাংলাদেশ ছিল না, সেই সব লোকে যারা ওখানে অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, তাদের প্রত্যেকের জন্য উনি ওখানে লড়েছেন। ওখানেই ওনার রূপান্তরণ ঘটতে থাকে। কমপক্ষে 1000-এরও বেশি পত্রাচার, মানে গান্ধীজিকে যদি জিজ্ঞেস করতেন, শ্রীমৎ রাজচন্দ্র তার উত্তর পাঠাতেন। এরকম একজন মহাপুরুষ যখন উনি সাউথ আফ্রিকা থেকে এখানে এলেন ইন্ডিয়াতে, তখন অলরেডি ওনার পরিবর্তন হয়ে গেছে, উনি মহাত্মাতে রূপান্তরিত হয়েছেন। এই জন্যই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে মহাত্মা বলেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ওনাকে জাতির জনক করেছেন। গান্ধীজিকে নিয়ে 80টা ইউনিভার্সিটিতে এখনো রিসার্চ চলছে। ওখানে একটা গান্ধীজিকে সাবজেক্ট পড়ানো হয়। 80 ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। 5 লক্ষেরও বেশি লোক গান্ধীজির উপর রিসার্চ করে ডক্টরেট হয়েছেন। এইরকম একজন উঁচু মাপের মানুষ 132টা দেশে, মানে আমার যেটা জানা ছিল 3 বছর আগে রেকর্ড বলছি, 132 কান্ট্রিজ এরা গান্ধীজির নামে পোস্টাল স্ট্যাম্প বের করেছে। 182টারও বেশি দেশে গান্ধীজির স্ট্যাচু আছে। এগুলো আমি এই জন্য বললাম, গান্ধীজি কি লোকে, মানে এরকম বিশ্বে কোথাও পাবেন কোনো মহাপুরুষের এত স্ট্যাচু, এত লেখাপড়া, এত গবেষণা, এত গান্ধীজির উপরে কমপক্ষে 80,000-এরও বেশি বই আছে, ভালো মন্দ। এরকম কোনো হয়নি, একজন লোকও নেই এত বিশ্বে এত আলোচিত লোক, একজনও নেই। এখন যেটা বলছিলাম যে এটা গান্ধীজি সত্য হিংসার প্রতি নিষ্ঠা সবাই জানেন, কিন্তু উনি যে মনে প্রাণে সাম্যবাদী ছিলেন, উনি যে কমিউনিজমে বিশ্বাস করতেন। কমিউনিজমের মূল কথা হচ্ছে যে প্রয়োজনীয় লোক তাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া। গান্ধীজির জন্মদিন একদিন কস্তুরবা, মানে ওনার ধর্মপত্নী সহধর্মিনী, ঘিয়ে দীপক করেন। গান্ধীজি জানলেন, গান্ধীজি খুব দুঃখী হলেন। দীপকটা নেবাননি উনি, কিন্তু খুব দুঃখী হলেন। কস্তুরবাকে বললেন যে তুমি এরকম কেন করতে গেলে? বলে আমি কি ভুল করেছি? আপনার জন্মদিন সারা দেশ পালন করছে, আমি একটা ঘিয়ে দীপক চালান, তাকে আপনার কেন আমাকে কথা শোনাচ্ছেন? কাঁদতেই বললেন। তখন উনি বললেন, দেখো এই ঘিয়ে দীপকটা এটা আমার জন্য নয়, এই ঘিটা যদি অন্য কোনো লোককে পুষ্টি পেত তাহলে কত ভালো হতো। তুমি এটা যেটা জানালে এটা অপ্রয়োজনীয়, কোনো দরকার ছিল না। এই ঘি, এই সামান্য ঘি, এইটুকু ঘিয়ের জন্য উনি করছেন। আপনাদের মনে আছে গান্ধীজি অনেকগুলো আশ্রম করেছেন, সাবরমতী করেছেন, সাবরমতী ছেড়ে দিয়েছেন। এলেন বর্ডারে 100 টাকা, সেই সময় 100 টাকাতে পুরো আশ্রম তৈরি হয়েছে। সেটা মাটির তৈরি, খাপড়ের মানে যে চালা, এই ধানের যে বীজ, তার দিয়ে সেটা তৈরি করেছেন। সেখানে আবার ওই যেখানে সেবাগ্রামের আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে যদি কোনো জিনিস উৎপন্ন হয় সেটা ওই আশ্রমে আসতে পারে, আদারওয়াইজ আসতে পারে। মানে যদি কোনো ইলেকট্রিকের বাল্ব ওই 10 কিলোমিটারের মধ্যে নেই, ওখানে লাগবে না। 10 কিলোমিটার এরিয়ার মধ্যে যা পাওয়া যাবে সেটাই আশ্রমে আসবে। ওখানে একটা দাঁতন, নিমের দাঁতন উনি ইউজ করতেন 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। আজকে ইউজ করলেন ½ ইঞ্চি কি 1 ইঞ্চি কেটে দিলেন, সেটাকে জলে ধুয়ে রেখে দিলেন, সেটাকে আবার জ্বালানিতে কাজে লাগলো। তারপরে দিন আবার একটা টুকরো ইউজ করলেন, সেটাকে আবার ইউজ করলেন, সেটাকে কাটলেন, কেটে ধুয়ে রেখে দিলেন। এবার এর থেকে বড় সমাবাদী কে হতে পারে? যে ঘিয়ে দীপকের জন্য নিজের দাঁতন, মানে উনি ছুটে হয়ে গেছেন সাউথ আফ্রিকা, আর উনি এলেন কিভাবে? ধুতি পরে, হাফ ধুতি পরে। কেন পড়ছিলেন না? ওনার কাছে কি কম ছিল না? উনি তো গুজরাটের যে নায়েব আছেন, মানে এক ধরনের ট্রেজার, তার উনি বংশের ছিলেন। তো সেই কেন মানে করেননি? তার কারণ যে অধিকাংশ ভারতীয় জনতা পড়তে পারে না। স্বামী যোগানন্দ
একটা বই আছে, তার নাম হচ্ছে অটোবায়োগ্রাফি অফ এ যোগী। ওখানে উনি লিখছেন যে উনি একবার দেখা করতে গেছেন গান্ধীজির সঙ্গে, দেখা করতে যেতেই পারেন। শ্রীমদ্ ভগবদ গীতা তার আবির্ভাব ঘটেছিল যুদ্ধক্ষেত্রে। অজ্ঞায়ন মাস শুক্লপক্ষ গীতা দেবীর জন্ম হয়েছিল মাঠে, বিশাল মাঠ, কুরুক্ষেত্র মাঠ। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যত মহাত্মা তত। মহাত্মা গান্ধী কি ছিলেন সেটা বলার আগে এটুকু বলি যে এর পৃথিবীতে অসংখ্য অসংখ্য বড় মাপের মানুষরা ওনার ভক্ত ছিলেন। अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। মহাত্মা গান্ধী তিনি যখন লন্ডনে ছিলেন একজন ছাত্র হিসেবে তিনি বাইবেল অধ্যয়ন করতেন এবং প্রভু যিশুর শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। সমস্ত ধর্মের মানুষবর্গ আমাদের সঙ্গে উপস্থিত হন এবং তাদের প্রার্থনার মাধ্যমে আমরা গান্ধীজিকে স্মরণ করি। আমাদের সাংবাদিক বন্ধুগণ তারা আমাদের এই দিবসে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং এতক্ষণ এই দিনটিতে থেকে উপস্থিত থেকে আমাদের এই দিনটিকে স্মরণ করে রাখেন। অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে।